হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এল ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমরা প্রত্যেকে জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের প্রিলিমিনারি এক্সামের ডেট কিন্তু প্রকাশ করা হয়েছে। 5ই ডিসেম্বর তোমাদের এই এক্সামটা হবে। তো ফ্রেন্ডস, এই এক্সামকে টার্গেট করে আমরা ডাব্লিউপিএসআইয়ের জিকে মক টেস্ট ক্লাসগুলো শুরু করেছি। যেখানে দেখো ফ্রেন্ডস, তোমাদের এই ক্লাসগুলো প্রতিদিন দুটো ক্লাস হয়। একটা হয় সকাল 8টার সময় হয়, আরেকটা হয় রাত্রি 8টার সময়। দুটো ক্লাস হয়, যে ক্লাসগুলোতে মোট 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো থাকে, যেগুলোর মাধ্যমে তোমরা প্রিলিমিনারি এক্সামে প্রশ্ন কমন পাবে। তো ফ্রেন্ডস, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। অবশ্যই কিন্তু ভিডিওকে প্রথম থেকে শেষ অবধি দেখবো। যারা যারা এই যে ক্লাস মানে ডাব্লিউপি প্রিলিমিনারি এক্সাম এসআইয়ের দেবে, তার অবশ্যই কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে। যারা যারা এই ডাব্লিউপি এসআইয়ের প্রিলিমিনারি এক্সামটা দেবে, অবশ্যই তাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো ফ্রেন্ডস, আজকের এই মক টেস্ট ক্লাসটাকে আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথম যে প্রশ্নটা হচ্ছে 1 নম্বরে, এশিয়ার রোম কাকে বলে? দিল্লিকে বলা হয়, বেজিংকে বলা হয়, ইস্তানবুলকে বলা হয়, আর অপশন ডি কাবুলকে বলা হয়। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আর তোমাদের এক্সামে কিন্তু প্রশ্নগুলো আসে, ঠিক আছে? তো বলবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে। তো দেখো ফ্রেন্ডস, এশিয়ার রোম বলা হয়, মনে রাখবে অপশান এ, দিল্লিকে বলা হয় এশিয়ার রোম। ঠিক আছে, অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, এরপর আমরা 2 নম্বর প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্ন যে দেখো, প্রথম কোন দেশ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেন? প্রথম কোন দেশ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেন? জাপান, ফ্রান্স, রাশিয়া কি আমেরিকা? কোনটা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, প্রত্যেকে জানিও। তো দেখো ফ্রেন্ডস, প্রথম যে দেশটা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেন সেই দেশটার নাম হচ্ছে অপশান বি। অপশান বি, ফ্রান্স। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, এরপর দেখো 3 নম্বর যে প্রশ্ন হচ্ছে, র্যাফ র্যাপিড অ্যাকশন ফোর্স কবে গঠিত হয়? র্যাপ মানে র্যাপিড অ্যাকশন ফোর্স যেটা, সেটা কবে গঠিত হয়? 1991, 1992, 1993 কি 1994 সালে? প্রত্যেকে জানাবে অ্যান্সারটা কী হবে। র্যাপিড অ্যাকশন ফোর্স কবে গঠিত হয়? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1991 সালে এই র্যাপিড অ্যাকশন ফোর্স বা র্যাফ যেটা বলা হয় শর্ট ফর্মে, সেটা গঠিত হয়। ঠিক আছে, নেক্সট, এরপরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সালাম বোম্বে চলচ্চিত্রের নির্দেশক কে? স্যাম বেনেগাল, মীরা নায়ার, তপনা সেন কি মৃণাল সেন? প্রত্যেকে জানো অ্যান্সারটা কী হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সালাম বোম্বে চলচ্চিত্রের নির্দেশক কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মীরা নায়ার। মীরা নায়ার হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অপশান বি। ঠিক, এরপর দেখো ফ্রেন্ডস, নেক্সট যে প্রশ্ন হচ্ছে 5 নম্বরে, নিম্নের কোনটি অস্কার পুরস্কারের সঙ্গে জড়িত? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, নিম্নের কোনটা অস্কার পুরস্কারের সঙ্গে জড়িত? সাহিত্য, চলচ্চিত্র, বিজ্ঞান কি সঙ্গীত? কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? নিম্নের কোনটা অস্কার পুরস্কারের সঙ্গে জড়িত? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, চলচ্চিত্র যেটা, সেটা অস্কার পুরস্কারের সঙ্গে জড়িত। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর দেখো ফ্রেন্ডস, 6 নম্বর যে প্রশ্ন হচ্ছে, নিম্নের কোন আইনের ফলে গভর্নর জেনারেল কাউন্সিল আইন প্রণয়নের ক্ষমতা অর্জন করে? নিম্নের কোন আইনের ফলে গভর্নর জেনারেল কাউন্সিল আইন প্রণয়নের ক্ষমতা অর্জন করে? চার্টার অ্যাক্ট 1833, চার্টার অ্যাক্ট 1853, আর অপশন সি রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, অপশন ডি রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো কী হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, প্রত্যেকে জানাবে। নিম্নের কোন আইনের ফলে গভর্নর জেনারেল কাউন্সিল আইন প্রণয়নের ক্ষমতা অর্জন করে? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ, চার্টার অ্যাক্ট 1833। চার্টার অ্যাক্ট 1833 এই আইনের ফলে গভর্নর জেনারেল কাউন্সিল আইন প্রণয়নের ক্ষমতা অর্জন করে। ঠিক আছে, নেক্সট, এরপরে দেখো ফ্রেন্ডস 7 নম্বর যে প্রশ্ন হচ্ছে, কোন শাসক পাগলা রাজা নামে পরিচিত? কোন শাসক পাগলা রাজা নামে পরিচিত? ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, আর বাকি যে অপশানগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো, বাকি যেগুলো হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক, আর অপশন ডি রয়েছে অরঙ্গজেব। তো কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? কোন রাজাকে পাগলা রাজা বলা হয়?
তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলককে বলা হয় পাগলা রাজা। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, বিগত বছর কিন্তু এক্সামে এসেছে। ঠিক আছে, নেক্সট। এরপরে দেখো ফ্রেন্ডস, 8 নম্বর যে প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্য প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়? ভারতের কোন রাজ্যে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়? মধ্যপ্রদেশ, বিহার, তামিলনাড়ু কি ঝাড়খণ্ড? কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? প্রত্যেকে জানো, যারা পারবে অ্যান্সারটা প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা দাও। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভারতের কোন রাজ্যটা প্রচুর পরিমাণে কয়লা উৎপাদন করে, সেটা হবে অপশান ডি, ঝাড়খণ্ড। কয়লা পাওয়া যায়, কোন রাজ্যে কয়লা পাওয়া যায় সেটা হবে ঝাড়খণ্ড রাজ্যে প্রচুর পরিমাণে ভারতের মধ্যে কয়লা পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 9 নম্বর যে প্রশ্ন, সর্বাধিক বিধ্বংসী ভূমিকম্পের তরঙ্গের নাম কি? সর্বাধিক বিধ্বংসী ভূমিকম্পের তরঙ্গের নাম কি? কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? এল তরঙ্গ, পি তরঙ্গ, এস তরঙ্গ, অপশান ডি কোনোটি নয়। তো বলো প্রত্যেকে অ্যান্সারটা কি হবে? তো দেখো ফ্রেন্ডস, সর্বাধিক বিধ্বংসী ভূমিকম্পের তরঙ্গের নাম, সেটা মনে রাখবে অপশান এ। অপশান এ হবে এল তরঙ্গ। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 10 নম্বর যে প্রশ্ন হচ্ছে, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? বন্দিপুর অভয়ারণ্য সেটা কোথায় অবস্থিত? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কর্ণাটক কি মধ্যপ্রদেশ? তো দেখো ফ্রেন্ডস, কর্ণাটকের মধ্যে অবস্থিত এই বন্দিপুর অভয়ারণ্য। এখানে আরও অভয়ারণ্য অবস্থিত, যেমন নাগারহোল রয়েছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস, এই যে তোমাদের অভয়ারণ্য সেগুলো কিন্তু প্রত্যেকেই করে নেবে। এখান থেকে কিন্তু এক্সামে প্রশ্ন দেয়, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসে, বারবার আসে। এরপরে দেখো ফ্রেন্ডস, 11 নম্বর যে প্রশ্ন হচ্ছে, শিক্ষা সংবিধানের কোন তালিকাভুক্ত? কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যৌথ তালিকা, অপশান ডি কোনোটি নয়। তো কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? শিক্ষা সংবিধানের কোন তালিকাভুক্ত? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, যৌথ তালিকাভুক্ত। শিক্ষা সেটা মনে রাখবে, শিক্ষা হবে যৌথ তালিকাভুক্ত। ঠিক আছে, নেক্সট। এরপরে প্রশ্ন দেখো 12 নাম্বার প্রশ্ন কি বলছে, রাজ্যের মন্ত্রীদের বেতন নির্ধারণ করেন কে? রাজ্যের যে সমস্ত মন্ত্রী রয়েছে তাদের বেতন নির্ধারণ করেন কে? সংবিধান, সংসদ, রাজ্যের আইনসভা, অপশন ডি রাজ্যপাল। তো প্রত্যেকে জানাও অ্যান্সারটা কি হবে? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে রাজ্যের মন্ত্রীদের বেতন নির্ধারণ করে মনে রাখবে অপশন সি, রাজ্যের আইনসভা। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট। এরপর দেখো 13 নম্বর যে প্রশ্ন হচ্ছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার শক্তির কী রূপে রূপান্তরিত হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তি কী রূপে রূপান্তরিত হয়? তাপ শক্তি থেকে তড়িৎ শক্তিতে, আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে, তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে, অপশন ডি তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে। তো কোনটা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির কী রূপান্তরিত হয়? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি, তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট। তো দেখো ফ্রেন্ডস, 1074 ক্যালোরি তাপ দ্বারা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কি পরিমাণ জলকে বাষ্প করা যাবে? 2 গ্রাম, 200 গ্রাম, 2 কেজি কি 1074 গ্রাম? প্রশ্নটা আমি আরেকবার বলছি, 1074 ক্যালোরি তাপ দ্বারা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কি পরিমাণ জলকে বাষ্প করা যাবে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন এ। অপশন এ 2 গ্রাম জলকে বাষ্প করা যাবে। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট। এরপর দেখো ফ্রেন্ডস, 15 নম্বর যে প্রশ্ন হচ্ছে, আদর্শ ভোল্ট মিটারের রোধ কত হওয়া উচিত? আদর্শ ভোল্ট মিটারের রোধটা সেটা কত হওয়া উচিত? 0, খুবই কম, অসীম, আর অপশন ডি কোনোটি নয়। তো কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? তো দেখো ফ্রেন্ডস, আদর্শ ভোল্ট মিটারের রোধ মনে রাখবে কত হওয়া উচিত? এটা মনে রাখবে অসীম হওয়া উচিত। অসীম হওয়া উচিত। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট। এরপরে যে প্রশ্নটি দেখো, কমলা লেবুতে প্রচুর পরিমাণে কি থাকে?
কমলা লেবুতে প্রচুর পরিমাণে কি থাকে? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন কি ভিটামিন? তো দেখো ফ্রেন্ডস, কমলা লেবুতে মনে রাখবে প্রচুর পরিমাণে অপশান ডি ভিটামিন পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন 17 নম্বর প্রশ্ন দেখো, প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে যে পূর্ণবয়স্ক মানুষের রক্ত কোথা থেকে তৈরি হয়? পূর্ণবয়স্ক মানুষের রক্ত সেটা কোথা থেকে তৈরি হয়? হৃৎপিণ্ড, লাল অস্থি মজ্জা, প্লীহা, হলুদ অস্থি মজ্জা। তো কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? তো দেখো ফ্রেন্ডস, পূর্ণবয়স্ক মানুষের রক্ত মনে রাখবে সবসময় অপশন বি, লাল অস্থি মজ্জা থেকে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট। এরপর দেখো 18 নম্বর যে প্রশ্ন হচ্ছে, বসুন্ধরা দিবস প্রতি বছর কোন দিনে পালন করা হয়? 21 এপ্রিল, 22 এপ্রিল, 23 এপ্রিল, 25 এপ্রিল। তো বসুন্ধরা মানে আর্থ ডে। ঠিক আছে, আর্থ ডে প্রতি বছর কোন দিনটাতে পালন করা হয়? তো ফ্রেন্ডস মনে রাখবে এটা পালন করা হয় অপশন বি, 22 এপ্রিল প্রতি বছর। 22 এপ্রিল প্রতি বছর এই দিনটাকে আমরা বসুন্ধরা বা আর্থ ডে হিসাবে আমরা পালন করে থাকি। ঠিক, নেক্সট। এরপর দেখো 19 নম্বরে যে প্রশ্ন হচ্ছে, ভারতের সব থেকে প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম কি? ভারতের সব থেকে প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম কি? প্রত্যেকে জানাও। ক্যালকাটা ডালহৌসি ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাব, মোহামেডান ক্লাব, আর রয়েছে মোহনবাগান ক্লাব। তো কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? ভারতের সব থেকে প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম কি? প্রত্যেকে জানাও অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মোহনবাগান ক্লাব। মোহনবাগান ক্লাব হচ্ছে ভারতের সব থেকে প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম। ঠিক, আচ্ছা নেক্সট। এরপরে যে প্রশ্ন দেখো 20 নাম্বার কি বলছে দেখো, পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার? আচ্ছা, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, প্রোগ্রামিং, ড্রয়িং। আরেকটা দেখো অপশন ডি তোমাদেরকে দেখাচ্ছি। অপশন ডি হচ্ছে প্রজেকশনস। আচ্ছা সরি, অপশন ডি হচ্ছে প্রেজেন্টেশনস। তো বলবে অ্যান্সারটা কী হবে? পাওয়ার মানে কোন ধরনের সফটওয়্যার? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অ্যান্সারটা হবে প্রেজেন্টেশনস। পাওয়ার পয়েন্ট হলো এক ধরনের প্রেজেন্টেশন সফটওয়্যার। ঠিক আছে, নেক্সট। এরপর 21 নম্বর যে প্রশ্ন হচ্ছে, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঙ্গীতে, বিজ্ঞানে, ডাক্তার কি খেলাধুলায়? কলিঙ্গ পুরস্কার সেটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? প্রত্যেকে জানাও অ্যান্সারটা কি হবে। তো ফ্রেন্ডস মনে রাখবে এই যে কলিঙ্গ পুরস্কারটা, এটা মনে রাখবে বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়। আর এই যে কোন পুরস্কারগুলো কোন ক্ষেত্রে দেওয়া হয় এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এক্সামে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, তো এগুলো কিন্তু ভালোভাবে রেডি করবে। এরপর দেখো নেক্সট যে প্রশ্ন হচ্ছে 22 নাম্বার, সেটা হচ্ছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিংস টুমোরো। হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো কে বলেছিলেন? মহামতি গোখলে, গান্ধীজি, বাল গঙ্গাধর তিলক কি সুভাষচন্দ্র বসু? প্রত্যেকে জানাও অ্যান্সারটা কি হবে। তো ফ্রেন্ডস এই যে উক্তিটা, হোয়াট বেঙ্গল থিংস টুডে আর ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো, এই যে উক্তিটা এটা দিয়েছিলেন অপশন এ, মহামতি গোখলে। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, এরপরে যে প্রশ্নটি দেখো 23 নাম্বার, রক্তকরবী কার লেখা? মনোজ মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, উৎপল দত্ত, দ্বিজেন্দ্রলাল রায়। তো কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? রক্তকরবী কার লেখা? তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হচ্ছে রক্তকরবী। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন 24 নম্বর প্রশ্ন দেখো, এসিই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এসিই শব্দটা কোন খেলার সাথে যুক্ত? প্রত্যেকে জানো অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক যে অ্যান্সার সেটা মনে রাখবে লং টেনিসের ক্ষেত্রে এই এসিই শব্দটি ব্যবহার করা হয়। ঠিক, নেক্সট। এরপর দেখো 25 নম্বর যে প্রশ্ন, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ব্রাসেলস, ব্রিজটাউন, আর রয়েছে ক্যানবেরা, ব্রাসিলিয়া। তো কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার সেটা মনে রাখবে, সেটা হবে অপশন সি, ক্যানবেরা।
ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম। ঠিক আছে, অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপরে যে প্রশ্ন হচ্ছে ঘন কোণের নিম্নের কোণটি রয়েছে, ঘন কোণের নিম্নের কোণটা রয়েছে, মাত্রা ও একক কোনটি নেই, মাত্রা নেই একক আছে, মাত্রা ও একক দুয়ে আছে, অপশন ডি মাত্রা আছে একক নেই। তো ঘন কোণের নিম্নের কোণটি, দেখো ফ্রেন্ডস সকালের ক্লাসটা যারা যারা করেছো সেখানে আমি তোমাকে এরকমই একটা প্রশ্ন ছিল, ঠিক আছে, যে নিম্নের কোণটার মানে একক আছে কিন্তু মাত্রা নেই, সেক্ষেত্রে তার অ্যান্সারটা হতো কোণ। ঠিক আছে, আর দেখো এখানে প্রশ্ন করেছে ঘন কোণের নিম্নের কোণটি রয়েছে, তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এর কিন্তু একক আছে কিন্তু এর মাত্রা নেই, তাহলে কি অ্যান্সার কোনটা হবে? অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আচ্ছা দেখ এটা হবে না, মাত্রা ও একক কোনোটি নেই, মাত্রা নেই একক আছে, হ্যাঁ এটা হবে অপশন বি, মাত্রা নেই কিন্তু এর একক আছে। ঘন কোণের একক কি স্টেডিয়ান, কিন্তু এর কোনো মাত্রা নেই। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন ওজন বাক্সের বাটখারাগুলির ভরের অনুপাত কত? 1:2, 2:3, 4। বি হচ্ছে দেখো 3:4, 5, 6। অপশন সি হচ্ছে দেখো, অপশন সি হচ্ছে 5:2, 2:1। অপশন ডি হচ্ছে 8:3, 5, 6। তো বাটখারাগুলির ভরের অনুপাত কত? প্রত্যেকে জানো অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস এই ক্ষেত্রে সঠিক যে অ্যান্সারটা সেটা মনে রাখবে অপশন সি 5:2 হচ্ছে বাটখারাগুলোর ভরের অনুপাত। ঠিক আছে, প্রশ্নটা কী বলেছিল ওজন বাক্সের বাটখারাগুলোর ভরের অনুপাত, সেটা হবে 5:2:2:1। ঠিক, নেক্সট। এরপরে যে প্রশ্ন দেখো 28 নাম্বার, চীনের জাতীয় মুদ্রার নাম কি? রুবল, ইয়েন, দিনার কি ডলার? চীনের জাতীয় মুদ্রার নাম কি? প্রত্যেকে জানাও অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি দিনার। দিনার হচ্ছে চীনের জাতীয় মুদ্রার নাম। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট যে প্রশ্ন হচ্ছে শ্রীলঙ্কার জাতীয় পাখির নাম কি? শ্রীলঙ্কার জাতীয় পাখির নাম কি? তো প্রত্যেকে জানো অ্যান্সারটি কী হবে। তো দেখো ফ্রেন্ডস এই ক্ষেত্রে সঠিক যে অ্যান্সারটা সেটা মনে রাখবে বন মোরগ। বন মোরগ হচ্ছে চীনের জাতীয় পাখির নাম। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন 30 নাম্বার, এশিয়ার রোম কাকে বলে? প্রশ্নটা একবার রিপিট হয়ে গেছে, তো বলবে অ্যান্সারটা কী হবে। দিল্লি, বেজিং। তো দেখো ফ্রেন্ডস এশিয়ার রোম বলা হয় অপশন এ দিল্লিকে। অপশন এ দিল্লিকে। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন ভারতীয় ধ্রুপদী নৃত্যের মূল উৎস নাট্যশাস্ত্র এর রচয়িতা কে? ভারতীয় ধ্রুপদী নৃত্যের মূল উৎস নাট্যশাস্ত্র এর রচয়িতা কে? নরমুনি, ভরতমুনি, অভিনবগুপ্ত, অপশন ডি তন্তু মুনি। তো অ্যান্সারটা কী হবে প্রত্যেকে জানাও। তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি ভরতমুনি। ভরতমুনি হচ্ছে ভারতীয় ধ্রুপদী নৃত্যের মূল উৎস নাট্যশাস্ত্র। ঠিক আছে, এর রচয়িতা। এরপরে যে প্রশ্ন দেখো 32 নাম্বার, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? চিকিৎসা বিজ্ঞান, অলিম্পিক, সাংবাদিক কি অসামরিক বিমান চালনা? পুলিৎজার পুরস্কার যেটা সেটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সাংবাদিক ক্ষেত্রে দেওয়া হয় পুলিৎজার পুরস্কারটা। ঠিক, নেক্সট। এরপরে যে প্রশ্ন দেখো 33 নাম্বার, প্রশ্ন বলছে যে দিল্লির সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? প্রকৃত প্রতিষ্ঠাতা দিল্লির সুলতানি বংশের কুতুবউদ্দিন আইবক, আলাউদ্দিন খলজি, অপশন সি ইলতুৎমিশ, আর অপশন ডি হচ্ছে মোহাম্মদ বিন সাম। তো দেখো ফ্রেন্ডস এই যে তোমরা প্রত্যেকে জানো যে দিল্লির সুলতানি বংশের যে প্রতিষ্ঠাতা সেটা মনে রাখবে কুতুবউদ্দিন আইবক, আর যদি বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা সেক্ষেত্রে মনে রাখবে ইলতুৎমিশ। অপশন সি, সেক্ষেত্রে হবে অপশন সি। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন হচ্ছে দেখো যমুনা খাল ও শতদ্রু খাল খনন করেন কে? যমুনা খাল ও শতদ্রু খাল খনন করেন কে? অপশন এ হচ্ছে দেখো
মইজউদ্দিন মুবারক শাহ। আর দেখো বাকি অপশানগুলো নেক্সট পেজে রয়েছে। বাকি অপশানগুলো হচ্ছে দেখো, জালালউদ্দিন শাহ, ফিরোজ শাহ তুগলক, অপশান ডি হচ্ছে আলাউদ্দিন খলজি। তো বলবি অ্যান্সারটা কি হবে? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক হচ্ছে দেখো যমুনা খাল আর এই যে শতদ্রু খাল, এই দুটো খনন করেন কে? ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন, পরের প্রশ্নটি দেখো, ওয়াহাবি শব্দের অর্থ কি? ওয়াহাবি শব্দের অর্থ কি? বিপ্লব, দুঃখ, আনন্দ কি নবজাগরণ? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, নবজাগরণ। ওয়াহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। ঠিক আছে, নেক্সট। তো দেখো ফ্রেন্ডস, 34 নম্বর যে প্রশ্ন হচ্ছে, বুদ্ধচরিত কে রচনা করেন? অশ্বঘোষ, কালিদাস, তুলসীদাস, আর রয়েছে অপশান ডি ভারবি। তো কোনটা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? প্রত্যেকে জানাও অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, অশ্বঘোষ। অশ্বঘোষ বুদ্ধচরিত এই রচনা করেন। ঠিক আছে, নেক্সট। নেক্সট ফ্রেন্ডস, 37 নম্বর যে প্রশ্ন হচ্ছে, চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়? চম্পারণ সত্যাগ্রহ সেটা কত সালে হয়? প্রত্যেকে জানাও অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ হয়। 1917 সালে। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন দেখো, 38 নাম্বার, হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? 38 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প সেটা কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি। অপশান বি, উড়িষ্যাতে অবস্থিত হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প। ঠিক, নেক্সট। এরপরে যে প্রশ্ন দেখো, 39 নাম্বার। 39 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, ঝাড়ুয়া কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? ঝাড়ুয়া কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? তো দেখো ফ্রেন্ডস, এই ঝাড়ুয়া উপজাতিটা, এটা মনে রাখবে অপশান ডি, রাজস্থান না, মহারাষ্ট্র রাজ্যের উপজাতি। ঠিক আছে, অপশান ডি। নেক্সট। এরপরে যে প্রশ্ন থাকে 40 নম্বর প্রশ্ন, পৃথিবী যখন অনুসুর অবস্থানে আসে তখন কোন ঘটনাটি দেখা যায়? পৃথিবী যখন অনুসুর অবস্থানে আসে তখন কোন ঘটনাটি দেখা যায়? চাঁদ নিকটে থাকে, চাঁদের নিকটে থাকে, চাঁদ ও সূর্য উভয়ের নিকটে থাকে, আর সূর্য থেকে দূরে থাকে, সূর্যের নিকটে থাকে। তো দেখো ফ্রেন্ডস, অনুসুর অবস্থান, অনু মানে কি? অনু মানে ছোট। ঠিক আছে, তাহলে যখন সূর্য পৃথিবীর একেবারে সামনে থাকে, ঠিক আছে, তো সেই অবস্থানকে বলা হয় অনুসুর অবস্থান। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে সূর্যের নিকটে থাকে। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 41 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের জনগণনা কত বছর অন্তর অন্তর হয়? ভারতের জনগণনা সেটা কত বছর অন্তর অন্তর হয়? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, 10 বছর অন্তর অন্তর ভারতের জনগণনা হয়। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর থেকে 42 নম্বর যে প্রশ্ন হচ্ছে, প্রথম সংবিধান সংশোধন হয় কত সালে? প্রথম যে সংবিধান সংশোধনটা হয় সেটা কত সালে হয়? 1954, 1959, 1950, 1951। তো কী হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? প্রথম সংবিধান সংশোধন সেটা কত সালে হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1951 সালে। 1951 সালে প্রথম সংবিধান সংশোধন হয়। ঠিক, নেক্সট। এরপরে যে প্রশ্ন হচ্ছে, ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে রয়েছে? ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে রয়েছে? রাষ্ট্রপতি, সংসদ, লোকসভা, বিচারপতি। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার সেটা মনে রাখবে অপশান বি, সংসদ। ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজগুলো সংসদের হাতে রয়েছে। নেক্সট। এরপর দেখো 44 নম্বর যে প্রশ্ন হচ্ছে, রাজ্যের শাসন ব্যবস্থার সব থেকে উঁচু শাসন ক্ষমতা কার রয়েছে? রাজ্যের শাসন ব্যবস্থার সব থেকে উঁচু শাসন ক্ষমতা কার রয়েছে? মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ, জেলা বোর্ডের সদস্য কি রাজ্যপাল? প্রত্যেকে জানো অ্যান্সারটা কী হবে।
তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ। অপশান এ, মুখ্যমন্ত্রীর। রাজ্যের শাসন ব্যবস্থার সব থেকে উচ্চ শাসন ক্ষমতা যেটা, সেটা শুধুমাত্র মুখ্যমন্ত্রীরই রয়েছে। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন থাকে, শব্দ কি? শব্দ কি এক প্রকার শক্তি, এক প্রকার তাপ, এক প্রকার চুম্বক, এক প্রকার বিদ্যুৎ? কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? তো দেখো, এই প্রশ্নের সঠিক খুবই একটা সহজ প্রশ্ন ছিল যে শব্দ কি? শব্দ হলো এক প্রকার শক্তি। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন দেখো 46 নাম্বার, ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা কত? লোহার হবে, ঠিক আছে, লোহার। ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা কত? +3, +2, -2, -3। তো কোনটা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি। অপশান সি না, অপশান এ। ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা হচ্ছে +3। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট, তৃতীয় শ্রেণীর লিভারে বল দণ্ডের কোথায় থাকে? তৃতীয় শ্রেণীর লিভারে বল দণ্ডের কোথায় থাকে? মাঝে থাকে, প্রান্তে? মাঝে ও প্রান্তে কোনোটি নয়। তো প্রত্যেকে জানাবে অ্যান্সারটি কী হবে। তৃতীয় শ্রেণীর লিভারে বল দণ্ডের কোথায় থাকে? তো দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে আলম্ব বিন্দু। ঠিক আছে, বল প্রয়োগ করা হয় এখানে, পি বল। কার্য হয় এখানে, ডাব্লিউ। তাহলে তৃতীয় শ্রেণীর লিভারে বল দণ্ডের কোথায় থাকে? তো বল দণ্ডের মাঝামাঝিতে থাকে, মাঝে থাকে। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, মাঝে মাঝে থাকে। ঠিক আছে, নেক্সট। এরপরে যে প্রশ্ন দেখো 48 নম্বর প্রশ্ন, সিনেমার পর্দায় কী রূপ হওয়া উচিত? অপশান এ সাদা ও মসৃণ, রঙিন ও অমসৃণ। সাদা ও অমসৃণ, অপশান ডি রঙিন ও মসৃণ। তো সিনেমার পর্দা যেটা, সেটা কী রূপ হওয়া উচিত? প্রত্যেকে জানাও অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, সাদা ও অমসৃণ। সিনেমার পর্দা যেটা, সেটা সবসময় সাদা ও অমসৃণ হওয়া উচিত। ঠিক আছে, এরপর নেক্সট প্রশ্ন যে দেখো, নিম্নলিখিত কোনটি এক প্রকার মূলের উদাহরণ বা মূল? পেঁয়াজ, আলু, গাজর কি আদা? কোনটা এক প্রকার মূল? তো এর অ্যান্সারটা হবে, মনে রাখবে, বাকি সমস্তগুলো হচ্ছে কি? বাকি সমস্তগুলো কাণ্ড, কিন্তু একটা মূল রয়েছে, যেটা হচ্ছে অপশান সি, গাজর। ঠিক আছে, নেক্সট ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে 50 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের প্রক্রিয়ার জন্য দায়ী নিম্নের কোনটি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য দায়ী নিম্নের কোনটা? কার্বন ডাইঅক্সাইড, জল, ক্লোরোফিল কি সবগুলোই? তো ফ্রেন্ডস, তার আগে তোমরা কতগুলো, এই 50টা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের অ্যান্সার করলে অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাও। তো বলো, এই প্রশ্নের অ্যান্সারটা কী হবে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য দায়ী নিম্নের কোনটা? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, সবগুলোই। কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন, জলও প্রয়োজন, ক্লোরোফিলও প্রয়োজন। ঠিক। তো ফ্রেন্ডস, আশা করব তোমাদের এই 50টা ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিও লাইক করে দেবে, আর এই ভিডিওটা একটু শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে। ঠিক আছে। তো ফ্রেন্ডস, এর যে পিডিএফটা টোটাল মোট 100 নাম্বারের পিডিএফ যেটা, সেটা তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে, না হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। ঠিক আছে। তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ক্লাসে আবার সকাল 8টার সময়। ঠিক আছে, ধন্যবাদ।